চুপ, একদম নিঃশব্দে শুনুন। সিংহ রাশির ভাই বোনেরা, এই কয়েক মিনিট আপনার পুরো জীবন বদলে দেবে। আমি ভয় দেখাচ্ছি না, মা কালী নিজে স্বপ্নাদেশকে আজ বলেছেন ৭ মার্চ ২০২৬ শনিবার রাত ১২টা। এই সময়টাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু কোন দিকে, ভালোর দিকে নাকি মন্দের দিকে, সেটা নির্ভর করছে আজ রাত ১২টার আগে আপনি কি করেন তার ওপর। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার মাথার ওপর ঘুরছে কি একটি খোলা কবর? হ্যাঁ, ঠিক শুনেছেন। শনিদেবের কুপ্রভাবে, রাহুকেতুর কালসর্পযোগে আপনার জীবনের সব সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ, চাকরি বাকরি, প্রেম ভালোবাসা সব কিছু সেই খোলা কবরে পড়ে যাওয়ার পথে। আর এই কবর খুঁড়েছে কে? আপনার শত্রু, যে আপনার ক্ষতি চায়, যে আপনার পতন চায়, যে আপনার সর্বনাশ চায়। মা কালী আজ রাতে নামছেন। কিন্তু কেন জানেন? কারণ তিনি দেখেছেন আপনার চারপাশে জড়ো হচ্ছে অশুভ শক্তি, শ্মশান থেকে আসা কালো ছায়া, কবরস্থান থেকে ওঠা পিশাচ, চৌরাস্তায় টোনা করা কালো জাদু, সব কিছু মিলে তৈরি হয়েছে এক মহা বিপদ। আর মা কালী নামছেন এই বিপদ থেকে আপনাকে বাঁচাতে। কিন্তু শর্ত একটাই, আপনাকে আজ রাত ১২টার আগে মা কালীর বিশেষ পূজা করতেই হবে। জয় মা কালী! মা কালীর সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। এটাই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর খবর আছে। আপনার চাকরি বিপদে পড়বে, বসের সাথে মনোমালিন্য হবে, সহকর্মীরা পিছনে কথা বলবে, পদোন্নতি আটকে যাবে, স্যালারি বাড়বে না, এমনকি চাকরি চলে যেতে পারে হঠাৎ করেই। যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের কাজ হবে না, সব ভালো যাবে, শেষ মুহূর্তে বাদ পড়ে যাবেন। ব্যবসা ধ্বংস হবে, লাভ হলেও টাকা হাতে থাকবে না, ক্রেতারা আসবে কিন্তু কেনা হবে না, ডিল পাকা হবে, শেষ মুহূর্তে ভেস্তে যাবে। অংশীদারের সাথে বিশ্বাসঘাতকতা হবে, ব্যবসায় অংশীদার চাকা নিয়ে পালিয়ে যেতে পারে, কোর্ট কাচারি মামলা মোকদ্দমা লেগেই থাকবে। টাকা পয়সা সব শেষ, ব্যাংক ব্যালেন্স শূন্য দেখাবে, এটিএম থেকে টাকা তুলতে গেলে দেখা যাবে টাকা নেই, চেক বাউন্স হবে, ধার করা টাকা ফেরত দিতে হবে কিন্তু হাতে টাকা থাকবে না, ঘরের খরচ চালাতে গিয়ে নাভিশ্বাস উঠবে, ছেলের পড়াশুনোর খরচ, মেয়ের বিয়ের খরচ, সংসারের খরচ, কিভাবে চলবে ভাবতে পারবেন না। জয় তারামা! তারা মায়ের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারা মায়ের কৃপায় আপনার সব বিপদ দূর হবে। এবার যেটা বলবো সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সংসারে অশান্তি লেগেই থাকবে, স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া, ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় বিবাদ, রান্নাঘরে ঝগড়া, শোবার ঘরে ঝগড়া, বাইরে গেলেও ঝগড়া। স্ত্রী বলবে আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি। শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, পঞ্চায়েত বসবে, সমাজে অপমান হবে। যুবকদের প্রেমিকার সাথে ঝগড়া চলবেই, হোয়াটসঅ্যাপে ব্লক, ফেসবুকে আনফ্রেন্ড, ইনস্টাগ্রামে আনফলো, মোবাইল সুইচ অফ। প্রেমিকা বলবে তুমি আমার যোগ্য না, আমি অন্যকে ভালোবাসি। ভালোবাসার সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, মনের মানুষ চলে যাবে চিরতরে। আর আপনি একা হয়ে যাবেন, রাতে ঘুম আসবে না, বারবার প্রেমিকার কথা মনে পড়বে, কাঁদবেন কিন্তু কিছুই করার থাকবে না। কিন্তু আপনি কি জানেন, যারা সিংহ রাশির জাতক তাদের কখনো কেউ ছেড়ে যেতে পারে না। আপনি সিংহ, আপনার পিছনে আছে মা কালীর আশীর্বাদ, আপনি রাজা, আপনি সিংহের মতো পরাক্রমশালী, আপনাকে কোনো মেয়ে ছেড়ে যেতে পারে না। যদি কেউ ছেড়ে যায় তবে সে আপনার যোগ্যই ছিল না, সে আজ চলে গেছে, কাল আফসোস করবে, আপনার পিছনে ছুটবে, আপনার কাছে ফিরে আসতে চাইবে। কিন্তু ততদিনে আপনি অনেক বড় হয়ে যাবেন, অনেক টাকা ইনকাম করবেন, অনেক নাম করবেন। আর সে শুধু দূর থেকে দেখবে আপনার সাফল্য, কাঁদবে আপনার জন্য, আফসোস করবে কেন আপনাকে ছেড়েছিল। জয় দক্ষিণাকালী! দক্ষিণাকালীর কৃপা পেতে চাইলে এখনই ভিডিওটি শেয়ার করুন। মা কালীর আশীর্বাদে আপনার সব শত্রু পরাজিত হবে। এখন আসল কথা বলি, জাদুটোনা খারাপ আত্মা এগুলো থেকে বাঁচতে পারবেন না যদি আজ রাত ১২টার আগে এই পূজা না করেন। হ্যাঁ, আপনার চারপাশে কালো শক্তি কাজ করছে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, হয়তো আপনারই কেউ, আত্মীয়, প্রতিবেশী, অফিসের সহকর্মী, এমনকি আপনার কাছের মানুষও। শ্মশানকালী পুজো করিয়েছে আপনার নামে, কবরস্থান থেকে মাটি এনে আপনার বাড়ির সামনে ফেলেছে, চৌরাস্তায় টোনা করিয়েছে, শনিবার মরুতে মরা পোড়ানোর ছাই এনে আপনার দরজায় দিয়েছে, লাল কাপড়ে ৭টি লঙ্কা, নিমপাতা, সুই সুতো দিয়ে টোনা করিয়েছে, আর সেই টোনার প্রভাব পড়তে শুরু করেছে আপনার ওপর। আজ রাত ১২টার পর সেই জাদুর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। আপনি অসুস্থ হয়ে পড়বেন, হঠাৎ করেই জ্বর আসবে কিন্তু কমবে না,
শরীর ব্যথা করবে, মাথা ধরে থাকবে, কোনো ওষুধ কাজ করবে না। ডাক্তার বলবে কিছু হয়নি, কিন্তু আপনি সারাক্ষণ অসুস্থ বোধ করবেন। হাসপাতালে ভর্তি হতে হবে, আইসিইউতে যেতে পারে, ডাক্তাররা হাল ছেড়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, মা কালীও আপনাকে ছাড়বেন না। আজ আমি সেই বিশেষ প্রতিকার বলছি যা মা কালী নিজে স্বপ্নাদেশ দিয়ে বলেছেন। শুনুন মন দিয়ে। এই কটি প্রতিকার যদি আজ রাত 12টার আগে করেন তাহলে বাঁচবেন, না করলে যা হবে তা ভাবতেও পারছেন না। প্রতিকার নম্বর 1। আজ রাত ঠিক 11:45 এই সময়টাই সবচেয়ে কার্যকরী। একটি পরিষ্কার আসনে বসুন, পূর্ব দিকে মুখ করে রাখুন, মা কালীর ছবি বা মূর্তি সামনে রাখুন। একটি তামার থালায় লাল চন্দন, লাল ফুল, ধূপ, দীপ, লাল সুতো এবং একটি বিশেষ গাছের পাতা নিয়ে প্রস্তুত হন। সেই বিশেষ গাছটি হল বেলপাতা। হ্যাঁ, বেলপাতা মা কালীর অত্যন্ত প্রিয়। বেলপাতা ছাড়া মা কালীর পূজা অসম্পূর্ণ। প্রতিকার নম্বর 2। মা কালীকে লাল জবা ফুল ও লাল চন্দন অর্পণ করুন। লাল জবা মা কালীর সবচেয়ে প্রিয় ফুল। 108টি লাল জবা ফুল দিতে পারলে সবচেয়ে ভালো, না পারলে কম করে 52টি দিন। লাল চন্দনের টিকা মায়ের কপালে দিন। মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, লাল মিষ্টি নৈবেদ্য দিন, কালো তিল ও কালো উড়দ ডাল নিবেদন করুন। প্রতিকার নম্বর 3। একটি লাল সুতো নিন। এই লাল সুতো হবে খাঁটি তুলোর, বাজারের সিনথেটিক নয়। সেই লাল সুতোয় 108টি গিঁট দিন। প্রতিটি গিঁট দেওয়ার সময় বলতে থাকুন, ওম ক্রিং কালিকায়ই নমঃ। 108টি গিঁট দেওয়ার পর এই লাল সুতোটি আপনার ডান হাতে বাঁধুন। এই লাল সুতো হবে আপনার রক্ষা কবচ। কোনো জাদু টোনা, কোনো কালো শক্তি আপনার কাছে ঘেঁষতে পারবে না। জয় ভদ্রকালী। ভদ্রকালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার সব বিপদ দূর হবে। প্রতিকার নম্বর 4। যে বিশেষ গাছের কথা বলেছিলাম, বেলপাতা। 5টি বেলপাতা নিন, তার ওপর লাল চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। তারপর মা কালীর মন্ত্র পড়তে পড়তে এই বেলপাতাগুলো আপনার বাড়ির মূল দরজায়, শোবার ঘরের দরজায়, রান্নাঘরের দরজায় এবং ব্যবসার জায়গার দরজায় টাঙিয়ে দিন। বাকি একটি বেলপাতা আপনার মানিব্যাগে বা পকেটে রাখুন। এটা হবে আপনার সুরক্ষা কবচ। প্রতিকার নম্বর 5। যাদের চাকরিতে সমস্যা, তারা মা কালীর কাছে একটি লাল গামছা বা লাল কাপড় উৎসর্গ করুন। সেই লাল কাপড়ে 5টি লোবান, 5টি কর্পূর, 5টি লঙ্কা ও 5টি নিমপাতা বেঁধে আপনার অফিসের ড্রয়ারে রাখুন। মা কালীর কাছে প্রার্থনা করুন, মা, আমার চাকরি রক্ষা করো, পদোন্নতি দাও। তাহলে মা শুনবেন। প্রতিকার নম্বর 6। ব্যবসায় উন্নতি চান? একটি লাল কাগজে ওম ক্রিং কালিকায়ই নমঃ লিখে আপনার ক্যাশ বক্সে বা ট্রেজারিতে রাখুন। প্রতিদিন ব্যবসা শুরুর আগে মা কালীর নাম নিন। একটি লোবান জ্বালান। দেখবেন ব্যবসায় লাভ হবে, ক্রেতারা আসবে, টাকা আসবে। প্রতিকার নম্বর 7। টাকা পয়সার সমস্যা দূর করতে মা কালীর কাছে 108টি লাল মরিচ ও 108টি কালো তিল নিবেদন করুন। মা কালী শীঘ্রই প্রসন্ন হবেন, টাকা পয়সার পথ খুলে যাবে, অচিরেই আপনার আয় বেড়ে যাবে। প্রতিকার নম্বর 8। সংসারে অশান্তি দূর করতে স্বামী স্ত্রী একসাথে বসে মা কালীর পূজা করুন। মা কালীর কাছে একসাথে মাথা নত করুন। মা কালীর নামে একটি লাল প্রদীপ জ্বালান। তাহলে সম্পর্কের মাধুর্য ফিরে আসবে, সংসারে শান্তি আসবে। প্রতিকার নম্বর 9। প্রেমিকার সাথে সম্পর্ক ঠিক করতে একটি লাল কাপড়ে একটি লাল গোলাপ, একটি লাল চন্দন ও একটি লাল সুতো বেঁধে আপনার বালিশের নিচে রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মা কালীর কাছে প্রার্থনা করুন, মা, আমার ভালোবাসা রক্ষা করো। দেখবেন সম্পর্ক ঠিক হয়ে যাবে, প্রেমিকা ফিরে আসবে, প্রেমের সফলতা আসবে। জয় শ্মশানকালী। শ্মশানকালীর কৃপা পেতে চাইলে এখনই ভিডিওটি শেয়ার করুন। মা কালীর আশীর্বাদে আপনার সব শত্রু ধ্বংস হবে। প্রতিকার নম্বর 10। জাদুটোনা থেকে বাঁচতে আজ রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির 4 কোণায় লাল লঙ্কা, নিম পাতা ও স্যান্ডার লবণ ছিটিয়ে দিন। বাড়ির মূল দরজায় একটি লাল কাপড়ে লঙ্কা, নিমপাতা ও একটি লোহার পেরেক বেঁধে টাঙিয়ে দিন। আপনার শোবার ঘরের 4 কোণায় কর্পূর জ্বালান। তাহলে কোনো টোনা টোটকা কাজ করবে না, কোনো খারাপ আত্মা আপনার কাছে ঘেঁষতে পারবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যারা প্রেমে ব্যর্থ হয়েছেন, যাদের প্রেমিকা ছেড়ে চলে গেছে, তাদের জন্য মা কালীর বিশেষ বার্তা। আপনি সিংহ রাশির জাতক, আপনি সিংহের মতো বলশালী। আপনার পিছনে আছে মা কালীর আশীর্বাদ। আপনাকে কোনো মেয়ে ছেড়ে যেতে পারে না।
যদি কেউ ছেড়ে যায় তবে সে আপনার যোগ্যই ছিল না। সে আজ চলে গেছে, কিন্তু কাল আফসোস করবে। যখন দেখবে আপনি কত বড় হয়েছেন, কত টাকা ইনকাম করেছেন, কত নাম করেছেন, তখন সে বুঝবে সে কি হারিয়েছে। আপনার পিছনে সেই ছেড়ে যাওয়া লোক ছুটবে, আপনার কাছে ফিরে আসতে চাইবে, কিন্তু ততদিনে আপনি অনেক বড় হয়ে যাবেন। আপনার পায়ে পড়বে, কাঁদবে আপনার জন্য, বলবে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আপনি তখন জয় লাভ করবেন, আপনি তখন বিজয়ী, আপনি তখন সফল। মা কালী বলেছেন, যে আমার ভক্তকে কষ্ট দেয় সে কষ্ট পাবে, যে আমার সন্তানকে ছেড়ে যায় সে পথে বসে কাঁদবে। তাই ভয় পাবেন না, মা আছেন আপনার সাথে, মা কালী আছেন আপনার পাশে। এখন আসি মূল কথায়। মা কালীর নাম কমেন্টে না লিখলে কিন্তু বিপদ। হ্যাঁ, এই কথাটা আমি ভয় দেখানোর জন্য বলছি না। মা কালী নিজে স্বপ্নাদেশ দিয়ে বলেছেন, যারা আমার নাম লিখবে না তারা আমার ভক্ত না, তারা আমাকে ভালোবাসে না, তারা আমার পূজা করে না, তাদের আমি রক্ষা করব না। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ৩ বার জয় মা কালী লিখে দিন। ৩ বার, ঠিক ৩ বার। মা কালীর কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে, সব বিপদ দূর হবে, চাকরিতে উন্নতি হবে, ব্যবসায় লাভ হবে, টাকা পয়সা আসবে, ধনসম্পদ বাড়বে, সংসারে শান্তি আসবে, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, প্রেমিকার সাথে ঝগড়া মিটে যাবে, প্রেমের সফলতা আসবে, মিষ্টির মহা মিলন হবে। যে প্রেমিকা ছেড়ে গেছে সে ফিরে আসবে, আপনার পিছনে ছুটবে, আপনার পায়ে পড়বে, আর আপনি জয় লাভ করবেন। মা কালী আপনার মা, তিনি আপনাকে কখনো ভুলবেন না, আপনি তাকে ভুলবেন না। মাকে মনে রাখবেন, মায়ের পূজা করবেন, মায়ের নাম নেবেন, তাহলে মা কালী সবসময় আপনার সাথে থাকবে। আজ রাত 12টার সেই ভয়ঙ্কর ঘটনা আপনার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। সবাই একসাথে বলুন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আপনাদের সবার জন্য শুভকামনা। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো রাশির জন্য। ততক্ষণ পর্যন্ত মা কালীর নাম নিন, মা কালীর ধ্যান করুন, মা কালীর পূজা করুন। জয় মা কালী, জয় মা তারা, জয় দক্ষিণাকালী, জয় শ্মশানকালী, জয় ভদ্রকালী, জয় মহাদেব, জয় বজরংবলী।